আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে শেষ দিন। দুই সাক্ষী ছিল, দুই সাক্ষীকে হাজির করা হয়েছে এবং আজকে শেষ দিন হিটু শেখকে আদালতে আনা হয়েছে এবং আজকে শেষ সাক্ষী গ্রহণের শেষ দিন। আজকে দুই সাক্ষীর সাক্ষ্য দেওয়ার পরে আর কোনো সাক্ষী থাকবে না। এবার রায় ঘোষণা করা হবে সেই কাঙ্ক্ষিত ধর্ষক হিটু শেখের। আপনারা দেখতে পাচ্ছেন হিটু শেখকে হেলমেট পরিয়ে আদালতে তোলা হচ্ছে এবং আদালতে তুলে আজকে আসলে যে দুই সাক্ষী ছিল ডক্টর, সেই দুইজনকে আসলে মেডিকেল সে দুই ডক্টরকে আনা হবে এবং তারা দুজনে সাক্ষী দেবে এবং সাক্ষী দেওয়ার পরে আসলে হিটু শেখের মূলত রায় ঘোষণা করা হবে। সারা বাংলাদেশের লোক আসলে হিটু শেখের রায়ের জন্য অপেক্ষা করছে। আসলে সে যেভাবে আসিয়া ধর্ষণ করিয়েছিল, যেভাবে আসলে হায়নার মতো আসলে ঝাঁপিয়ে পড়েছিল, তার আসলে সবাই চাচ্ছে তার ফাঁসি হোক, কিন্তু আসলে আইন এবং আসলে জানে যে তার কী শাস্তি হবে। আমরা আসলে কিছুই জানি না, আইনের উপরেই সব ভরসা। সে যতটুকু অন্যায় করেছে ততটুকুই আসলে শাস্তি দেওয়া হবে। দেখতে পাচ্ছেন হিটু শেখ, হিটু শেখের বউ, হিটু শেখের ছেলে সবাইকে নেওয়া হচ্ছে এবং হিটু শেখ বারবার একই কথা বলছে যে আমরা বাড়ি ছিলাম না, আপনারা আমার বউমাকে ধরুন, ও সব জানে। কেন হিটু শেখ বারবার এই কথা বলছে? সে কি বাঁচার জন্য বলছে নাকি আসলেই সত্য ঘটনা? হ্যাঁ, সে বলছে আমরা বাড়ি ছিলাম না, আমার বৌমা হামিদা ছিল, সে পরকীয়া করার জেরে এই ঘটনা ঘটিয়েছে। আসলে হিটু শেখ কেন এই কথা বারবার বলছে? সে কি আসলে বাঁচার জন্য বলছে নাকি আসলে সত্য কথা বলছে? এগুলো আসলে আমরা বুঝতে পারছি না। আইনের লোক অবশ্যই তদন্ত করছে এই বিষয়। অবশ্যই সত্য যদি পাই অবশ্যই হামিদার বিচার হবে, সত্য যদি না থাকে হামিদার বিচার হবে না। কারণ যতই হিটু শেখ উল্টো পাল্টা বলুক কোনো লাভ নাই, কারণ যারা অন্যায় করে তারা আসলে সৎ শাস্তি চায়, কিন্তু সৎ শাসলে তো হবে না। আপনারা দেখতে পাচ্ছেন হিটু শেখকে আদালতে উঠা হচ্ছে আজকেই শেষ দিন এবং আজকেই যে দুই সাক্ষী ছিল সেই সাক্ষী গ্রহণের দিন। দুই সাক্ষীর শেষেই হিটু শেখকে রায় দেওয়া হবে এবং হিটু শেখের বিচার হবে। আপনারা ভিডিও দেখতে থাকুন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন।